হ্যালো, গুড গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আমি এখন কৃষ্ণনগর ফ্লাইওভারের উপরে আছি। তো ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে চলে গেলে বাতকুল্লা, তাহিরপুর এই সাইড দিয়ে যাবো, কিন্তু আমি যাবো সোজা রানাঘাট। ফ্লাইওভারের উপরে আছি এখন। তো আমি কৃষ্ণনগরে এসেছিলাম একটু কাজে, এই নিয়ে 2 রাউন্ড হয়ে গেল কৃষ্ণনগর। আমি বললাম থাক, একবার লাস্টে এই ভিডিও করব। আর বেশি লং ভিডিও করলে ভালো হচ্ছে না, নতুন নতুন তো, একটু পুরনো হয়ে গেলে লং ভিডিও ঠিক আছে, শর্ট ভিডিও এখন ছাড়বো। জাস্ট কৃষ্ণনগর পার করছি এখন, যেতে বেশিক্ষণ লাগবে না, 20-25 মিনিট লাগবে। মানে 2 ঘন্টার ভিতরে 2 রাউন্ড হয়ে গেল কৃষ্ণনগর। তো এখন জাস্ট কৃষ্ণনগর পার করলাম। এখন বাজে 7টা 52। দেখি রানাঘাট বাজারের ভিতরে আমার একটু কাজ আছে, তারপরে বাড়ি যাব। এখনো পর্যন্ত সিগন্যাল খোলা আছে। সিগন্যাল দিয়ে দিয়েছে, রেড সিগন্যাল। এই টাইমে ভালোই ভিড় হয়ে যেত রাস্তায়। এখান থেকে শান্তিপুর এখনো 6 কিলোমিটার, কল্যাণী মোড় 47, আই থিঙ্ক 47, ঠিক খেয়াল করলাম না।
ক্যামেরা দেখি আগের বারে অন করতে গিয়ে দেখি ক্যামেরা অন হয় না, 2-3 বার ট্রাই করলাম, দেখি ক্যামেরা অন হয় না। তো পরে আবার খুলে ব্যাটারি বার করে আবার ডাললাম, তারপরে দেখি অন হচ্ছে। নাহলে একটু আগে যেতে হবে বলে। শান্তিপুর ঢুকছি এখন, বলে এতক্ষণ শান্তিপুর পার হয়ে যাওয়ার কথা ছিল। রানাঘাট এখনো 18 কিলোমিটার আছে। NH-12 তো অর্ধেক রাস্তায় লাইটই নেই, পুরো অন্ধকার। যারা সাইকেল নিয়ে আসে, মানে আশেপাশে যদি গাড়িও না চলে, বাস তাদের কিছুই দেখতে পারবে না, এত অন্ধকার, পুরো অন্ধকার। শুধু গাড়ি চলছে বলে রোডটায় আলো পড়ছে, ব্যাস। যদি গাড়ি বন্ধ থাকতো কিচ্ছু দেখা যেত না, এত অন্ধকার। যাই হোক, রাত্রেবেলায় অনেক জায়গায় ব্যারিকেড তুলে দিয়েছে, নাহলে তো ব্যারিকেড দেখা যায় না ঠিক করে। কোনো সিগন্যাল নেই, ডাইরেক্ট লাইন চেঞ্জ করছে। এই গাড়িটা অনেক ফাস্ট এসেছিল, আর তার সামনে থেকে হঠাৎ লাইন চেঞ্জ করছে। যারা কলকাতায় গাড়ি চালায় তাদের কোনো অসুবিধা নেই কোথাও চালাতে। কলকাতায় প্রচন্ড ট্রাফিক, মানে এই 1 মিনিট পর পর সিগন্যাল। অনেক কটা ভিডিওতে আছে, দেখবে, আমি দেখিয়েছি। এইখান থেকে আবার লাইট আছে, যেটুকু লাইট আছে সেইটুকু পুরো রোড দেখা যায়। আর NH-12 তো তাও এখন মানে রিপেয়ারিং করেছে, মাঝে তো আরও খারাপ ছিল, কোথায় গর্ত কোনো বোঝা যেত না। হঠাৎ কি গাড়ি করলেই বাস সামনে হাইড্রোলিকের সাসপেন্সারের প্রবলেম হয়। আমার এর আগের বারে অয়েল সিল কেটেছিল এই জন্যই, এটা কলকাতাতে অয়েল সিল কেটেছিল। আমার মনে সকালও চেঞ্জ করা হয়েছে। এখন শান্তিপুর ঢুকছি, এদিক থেকে ডান দিকে নিলে শান্তিপুর, আর আমি চলে যাবো সোজা। আবার ইউটার্ন নিলে কৃষ্ণনগর। এখন পৌঁছালাম ফুলিয়া, এখন বাজে 8:13। আর আগে পৌঁছাতাম, ওই ক্যামেরার জন্য একটু দাঁড়াতে হলো। পার করছি, আর কিছুটা গেলে আর একটা ফ্লাইওভার আসলে রানাঘাট ঢুকে যাব। এখন তো আশা করি রাস্তায় সব ব্যারিকেড উঠিয়ে দিয়েছে। ভালোই ঠান্ডা পড়েছে, পুরো কুয়াশা, লাইটের উপরে পুরো কুয়াশা।
এখান থেকে আবার লাইট নেই সামনে। রানাঘাট স্টেট, কল্যাণী স্টেট, কলকাতাও স্টেট। অত দূর যাবো না, আমি রানাঘাট পর্যন্তই যাবো। এখান থেকে রানাঘাট আর 2 কিলোমিটার, আমার একটু বেশি লাগবে রানাঘাটের থেকে। আমার 3 কিলোমিটার লাগবে। এই ব্রিজটা পার করলে ব্যাস, এই যে সামনে নদী আছে, চূর্ণী নদী। চূর্ণী নদী পার করলেই ব্যাস হয়ে গেলাম, পৌঁছে গেলাম। চূর্ণী নদী পার করলে আমি বাঁ দিক দিয়ে নিয়ে নেবো, মানে বাজারের দিকে, রানাঘাট বাজারে ঢুকবো, কিছু নেওয়ার আছে, তারপরে বাড়ি যাবো। সরু তো একটা কাজ হয়ে গেছে, আর একটা কাজ বাকি আছে। ওটাও বেশি টাইম লাগবে, এটাও বেশি টাইম লাগেনি, ওটাও বেশি টাইম লাগবে না। তো আমার দুটো কাজই হয়ে গেছে, আর কোনো কাজ নেই এখন। শ্বশুরের বাড়ি সামনেই মিশন গেট। মিশন। তো আজকের মতো ভিডিও এত দূরই। তো ভিডিও ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, আর যা যা করার করে দিও, তাহলেই খুশি হব। তো চলো ভাই, আর পরের ভিডিওতে দেখা হবে।